লাগছে, বাড়ি বেশি, ওর সাথে বিয়ে করবো, অমুক তমুক করবো। এই যে মেরির যে বক্তব্য যে বাড়ি বিক্রি করে আর কি আমার হাজবেন্ড ওর কাছে চলে যাবে, এই কথাটাই কিন্তু নজরুল ভাই বলল। মেরির আর আমার হাজবেন্ড তারেকের যে প্ল্যানটা, ও হচ্ছে হাজতখানা থেকে বের হয়ে প্রথম ওর যে পরকীয়া প্রেমিকা বর্তমান, ও তো 3 বছর ধরে যার সাথে নতুন করে আবার শুরু করেছে সম্পর্ক, তো এর সাথে অনেক আগেও ছিল তাহমিনা মেরি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ও যে হাজতখানা থেকে বের হয়ে তার বাসায় আগে গেছে সোজা, সেটা হচ্ছে আমার হাজবেন্ডের দুলাভাই আব্দুস সামাদ জোয়ারদার। সে হচ্ছে বুয়েটে চাকরিরত আছে, টেলিফোন এক্সচেঞ্জে আছে। উনি তার নিজের মুখে এটা বলেছে যে হাজতখানা থেকে সে বের হয়ে মেরির ওখানে আগে ছিল। একটু কাইন্ডলি আপনারা শুনবেন। পরের দিন হাজতখানা থেকে আসছে, এসে মেরির ওখানে দোতলায় রাখি থাকতে ভোরে উঠে। তো ওর আরেকটা ভাই, বড় ভাই, উনিও আমাকে ওই মেরি সম্পর্কে কিছু বলেছে, যেটা সত্য কথা সেটাই। একটু শুনবেন। কি আছে মেরি আসার আগে ওকে বললাম যে মেরি কি আছে, মেরি কয়দিন তোকে টানবে, কতটুকু টানবে, কয় ওকে খাওয়াবে, কয়টা টাকা দিয়ে তোকে ওষুধ কিনে খাওয়াবে, তো তোর ক্ষমতা আছে তোকে তোকে পালে, মেরি পালে, আর তোকে 20টা বছর সে পাইলে আসতে বলছে। তুই 20 বছরে কি 2 টাকা কামাই করে টনির হাতে দিছিস কোনোদিন যে টনি এই টাকাটা নিয়ে তো এটা করো, এটা করো, এটা চলো? তোর কি সে ক্ষমতা আছে? বিদেশ থেকে আসি তো খুব পণ্ডিতি করছিস, একদম বিদেশ থেকে আসি তোর সেখানে বাচ্চা আছে আমি জানি না কিছু, একটা বাচ্চা শিশু মেয়ে, আর তোর সেখানে বাচ্চা আছে আমি জানি না কিছু না। আমি তাইও বলতে জানি না, টনির মুখে শুনলাম যে তোর এত বছর বয়সে একটা ছেলে আছে বা বউ আছে বিদেশে। ও ফ্যামিলি সবাই তো জানে, সামাদ ভাইরা সবাই জানে। আমি সেটা তোকে বললাম, ওকে অনেক কিছু বলার পরে সে, আমি বললাম যে শোন, এক কাটিতে ঢোল বাজে না, তুই কোনোদিনও টনি সম্পূর্ণ দোষ দিয়ে অন্তত আমার কাছ থেকে তুই পাশ কাটতে পারবি না। তুই আমার কাছ থেকে তুই পাশ কাটতে পারবি না, তোর অনেক দোষ আছে। মাথা নিচু থেকে বললো হ্যাঁ ভাই আমার দোষ আছে, আসলে আমার বাপ চাচাকে ছিল না, আপনার মতো একটা গুরুজন, আপনার কাছে আমি এত সাজেশন না নিয়ে আমার এই আজকে ভুক্তভোগী। ও সাজেশন নিয়েছে মেরির কাছ থেকে, ও আপনার কাছে না যাও মেরির কাছে গেছে। এইটা হচ্ছে ওর আমার হাজবেন্ডের বড় ভাই, এই যে ওনার ছবি, নজরুল ভাই, আমাদের শ্রদ্ধেয় নজরুল ভাই। এটা আমার হাজবেন্ড তারেকের বড় ভাই। এইটা কি প্রসঙ্গে? তারেকের ওই সম্পর্কের প্রসঙ্গে বলেছে, পরকীয়ার যে সম্পর্ক সেই প্রসঙ্গে বলেছে। তারেককে অনেক বুঝিয়েছে যে এত বছরের সংসারটা তুই কেন নষ্ট করবি, মেরি তোকে কি দিতে পারবে সেটা তো আপনারা শুনলেনই। এই যে নজরুল ভাই যার ছবি দেখালাম, ওনার আর একটা কথা, এই যে মেরির যে বক্তব্য যে বাড়ি বিক্রি করে আর কি আমার হাজবেন্ড ওর কাছে চলে যাবে, এই কথাটাই কিন্তু নজরুল ভাই বলল যে মেরি নামের মেয়েটা ওর পিছলে গেছে, বাড়ি বিক্রি করে ওর কাছে চলে যাবে। ওর পরকীয়ার ব্যাপারটা তো ক্লিয়ার করলাম। আরও আছে মেরির কিছু কথা, ও মেরির কথাটা আমি একটু শুনিয়ে নিই, কারণ মেরির আর আমার হাজবেন্ড তারেকের যে প্ল্যানটা, সারাদিন আমি তার সাথে কথা কইছি, যেদিন আপনারা ফোন দিলেন ওই দিন সারাদিন কথা করার পরে কইতেছে সারা দিন এই করবো সেই করবো করার পর আমি কি তুমি তো বলতে পারো না মনে থেকে আসলে বলতেছে। আর আমার এরকম দুষ্টামি করছে, আমি তো শুরু করতে তো কি কয়েকটা জায়গায় দরখাস্ত করে না, যেভাবে এটার সাথে এইখান থেকে ও পয়সা কিনা মানে সরে দিতে পারে, ওকে ধরে হোক কেমনি করে কোন কোন প্রসেসে বেড়াইতে পারে, এই চিন্তা ভাবনা আর কি ওরে ছড়ানো, ওই জায়গা থেকে সরানো, বেঁচে কিনা জানি ও যাই পারে, আমার কথা কি যতটুকুই পারে নিয়ে এসে জানি বাকি জীবনটাও কাটাইতে পারে। তো এই যে প্ল্যানটা করেছে, তো এক্ষেত্রে এগুলো আমি কিন্তু সমস্ত কালেক্ট মানে পেয়েছি আর কি আমার কাছে। ও অ্যারেস্ট হওয়ার পর, আমি কিন্তু ও অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত জানতাম না যে ও এগুলোর সাথে জড়িয়েছে এবং এসব অনলাইন জুয়া টুয়া এগুলোর সাথে জড়িয়েছে, আমি জানতাম না। আমি সব জেনেছি ও অ্যারেস্ট হওয়ার পরে।